ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। স্কুল শেষ হবার পর অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ওই কর্মীর নাম টুরে সাধু। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগা থানার গাড়াপোতা বাজার এলাকার একটি স্কুলে। নাবালিকা বাড়িতে বিষয়টি জানাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বুধবার সকালে নির্যাতিতার বাবা মা, অন্যান্য পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয়রা চড়াও হন স্কুলে। বেধড়ক মারধর করা হয় অভিযুক্তকে। ভাঙচুর চলে স্কুলে। প্রতিবাদে বনগা বাগদা সড়কে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাদের সামনেও চলে বিক্ষোভ। অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। ঠিক কি হয়েছিল জানালেন নির্যাতিতা ও নির্যাতিতার মা। স্কুলের যে বই জমা নেয় সেখানে বই জমা দিতে যাই 3 তলায়। তারপরে আমরা 3 জন ছিলাম, তো আমাদের কাছে পার্সোনাল ভাবে ডাকে। তারপরে আমাদের বান্ধবীগুলোকে, তারপর আমি ওখান থেকে দৌড়ে চলে এসে পরীক্ষার হলে বসে আমি পরীক্ষা দিতে পারিনি। স্কুল থেকে বেরিয়ে গিয়ে আমি একটা জায়গায় গিয়ে আমার বাড়ির লোককে ফোন করে এবং বাড়ির লোককে নিয়ে আমি এখানে কোনো মেয়ের যেন দ্বিতীয়বার এরকম না হয়। আমি এর প্রতিবাদ চাই। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক থেকে স্থানীয়রা। আশা করি এই সত্যি খুব নিন্দনীয় ঘটনা, খুব বাজে জায়গায় ছাত্রছাত্রীরা খেপে গেছে। দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে, বিভিন্ন ছেলে মেয়েদের এই কাজগুলো করে যায় এবং দিদিমণি বড় দিদিমণি এর পুরো শেল্টার দেয়। আর ও সন্ধ্যে 7টা পর্যন্ত স্কুলের স্টাফ রুমে একটা মেয়ে থাকে, কম্পিউটার পরিচালনা করে, চালাই। ওর সঙ্গে আমরা এর বিচার চাই। আমরা চাই প্রধান শিক্ষিকা জানান ব্যবস্থা নেওয়া হবে। আমি তো অফিসে ছিলাম, এসছি যখন, তারপরে বাচ্চাদের কাছে যেটা শুনলাম যে স্কুলের ওই ক্যাজুয়াল স্টাফ ওর সাথে পরিস্থিতি অনুযায়ী দেখি কেমন কি অবস্থা, সেই অনুযায়ী। মেয়েটা যদি আগে ঘটনা ঘটেছে তাহলে সে মেয়ে পরীক্ষা দিয়েছে, আমরা আমাদের কাউকে কিচ্ছু বলেনি। তারপরে পরীক্ষা দেওয়ার পরে তারপরে সে কান্নাকাটি করছে, এই ব্যাপার বলছে আমার গায়ে হাত দিয়েছে। ওই টুরে কাকু অস্থায়ী করে ভাঙচুর তো সবাই মিলে, মেয়েরা ছিল আর ওদের আমরা চিনি না। সেই অভিযোগের ভিত্তিতে এই মেয়েরা সব একটু ক্ষিপ্ত হয়ে রয়েছে। সেই মেয়ের বাড়ির লোকজনে এসছে, তারাও অভিযোগ জানাচ্ছে স্কুলের বিরুদ্ধে। এই অভিযোগ আমরা তো এখনো পর্যন্ত সঠিক তথ্য পাই। আমরা মোটামুটি পুলিশ রেখেছি, প্রশাসনের হাতে দিয়েছি, ওকে পুলিশ নিয়ে গেছে, থানায় অলরেডি চলে গেছে। এরপরে যেটা হবে প্রশাসন। ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে ওঠে লাঠিচার্জের অভিযোগ। এবং অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যখন পুলিশ কর্মী, এরপরেই অবরোধ, প্রধান শিক্ষিকাকে আটকে রাখা, পুলিশের দীর্ঘ সময় অপেক্ষা, অভিযোগ পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোড়া এবং তারপরেই পুলিশের লাঠিচার্জ। আর এরপরেই সমস্ত গাড়াপোতা এলাকা জুড়ে এক রণক্ষেত্র চেহারা। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এই অভিযোগ উঠেছে। তারপরেও কেন কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ, উঠছে প্রশ্ন। পড়ুয়াদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? পুলিশ জানিয়েছে অভিযোগ দায়ের হয়েছে, সেই মতো তদন্ত শুরু করা হচ্ছে। অভিযুক্ত দোষী প্রমাণ হলে শাস্তি হবে। পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে, পাশাপাশি অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে, তার বিচারের দাবিতে কিন্তু সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গাড়াপোতা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী।